প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। টিচিং কেয়ারের পক্ষ থেকে আমি সুমন স্যার অ্যাকাউন্টিং এবং ফিনান্সের ধারাবাহিক ক্লাসে আজ পার্ট 6 নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, যা গত ক্লাসেও আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম, অ্যাকাউন্টিং এর একটি লেনদেন থেকে দুটি পক্ষ কিভাবে নির্বাচন করা হয়, সেই ক্লাস আমরা গত ক্লাসে করেছিলাম। আজকেও তার ধারাবাহিকতায় এটাকেই দেখব। তবে দেখা যাক, এখানে আমরা আজকে 4টা লেনদেন স্থাপন করেছি। এই 4টা লেনদেনের স্থাপনে আমরা কিভাবে পক্ষগুলো নির্ণয় করতে হয় সেটা লক্ষ্য করব। দেখা যাচ্ছে এখানে আজকে প্রথম যে লেনদেনটি আছে, লেনদেনটি খুবই তীক্ষ্ণ এবং খুবই একটা মেইন পয়েন্টের লেনদেন। দেখা যাক, এই লেনদেনটা বলা আছে বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র করায়। বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র করায় এখানে প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষ নির্বাচন করতে গেলে অনেক স্টুডেন্ট ভুল করে থাকে। সেই ভুলটা কিভাবে হয় সেটা সংশোধনটা আমরা দেখব। এখানে যে হিসাবটা থাকে সেই হিসাবটার মধ্যে প্রথম আছে বিক্রয়। বিক্রয় একটা আয় হিসাব। এরপর একটা হিসাব আছে, সেটার নাম আছে আসবাবপত্র, এটা একটা সম্পদ। এখানে ক্রয় একটি ব্যয় হিসাব। এখানে মূলত 3টি হিসাব আছে, কিন্তু আমরা এখানে যেটা লক্ষ্য করব, দুটি পক্ষ আমাদের নির্বাচন করতে হবে। দুটি পক্ষ হচ্ছে বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র করায়। যদি বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় করা হয়, তাহলে এখানে আসবাবপত্রটা পণ্য হিসেবে গণ্য হবে, কারণ এই আসবাবপত্রটা আমার প্রতিষ্ঠানে পণ্য হিসেবে ঢুকবে, এটা বিক্রি আবার পণ্য হিসেবে বিক্রি হয়ে যাবে, বাট এটা আমরা পণ্য হিসেবে কি করব, গণ্য করব। সেক্ষেত্রে আসবাবপত্র এখানে সম্পদ হিসাবে কাউন্ট হবে না। তাহলে বিক্রয়ের উদ্দেশ্যে যদি আমরা আসবাবপত্র ক্রয় করে থাকি, তাহলে ক্রয় হিসাব ডেবিট হবে প্রথম পক্ষ এবং নগদান হিসাব ক্রেডিট হবে দ্বিতীয় পক্ষ। দেখা যাক, প্রথম পক্ষ ক্রয় হিসাব ব্যয় বৃদ্ধি ডেবিট 20,000 টাকা। দ্বিতীয় পক্ষ নগদান সম্পদ হ্রাস ক্রেডিট 20,000 টাকা। দেখা যাচ্ছে এখানে বিক্রয়ের উদ্দেশ্যে, তার মানে বিক্রয় যে একটা আয়টা হবে না, কারণ আমরা যে পণ্যটা কিনে নিয়ে আসছিলাম, যে আসবাবপত্রটা কিনছি সেটা বিক্রয়ের উদ্দেশ্যে কিনছি, বাট এখানে নগদ টাকা দিয়ে পণ্যটা ক্রয় করে নিয়ে আসা হয়েছে। এর জন্য ক্রয় একটা ব্যয় হিসাব প্রথম পক্ষ আমরা দেখিয়েছি, এবং সম্পদ একটা নগদান একটা সম্পদ হিসাব, সেটা আমরা ক্রেডিট দেখিয়েছি। কারণ ব্যয় করেছি সম্পদের বিনিময়, সম্পদটা হ্রাস হয়ে গিয়েছে, এর জন্য ক্রেডিট হয়েছে। আর ব্যয় একটা ব্যয় বৃদ্ধি পেয়েছে, এজন্য ব্যয়টা ডেবিট হয়েছে। আর একটা লেনদেন আমরা দেখব পরবর্তীতে, ব্যবহারের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয়। ব্যবহারের উদ্দেশ্যে এখানে প্রতিষ্ঠান ব্যবহারের উদ্দেশ্যে একটা আসবাবপত্র ক্রয় করে নিয়ে আসছে, যা সম্পদ হিসেবে কাউন্ট হচ্ছে। দেখা যাচ্ছে এখানে আসবাবপত্রটা একটা সম্পদ হিসাব, তাহলে একটি পক্ষ আমরা নির্বাচন করতে পারি। সেক্ষেত্রে ক্রয় ব্যয়ের নামটা এখানে আসবে না, কারণটা আমরা দেখাবো। এখানে আসবাবপত্র একটা সম্পদ আর ক্রয় একটা কি হিসাব, ব্যয় হিসাব। এখানে আমরা মূলত দেখব, সম্পদ যখন প্রতিষ্ঠানে ব্যবহারের উদ্দেশ্য হচ্ছে, তাহলে এটা স্থায়ীভাবে থাকছে। বাট আমরা জানি সম্পত্তি কাকে বলে, ব্যয়ের যে অংশ কোনো ভোগ করা হয়নি তাকে সম্পদ বলে। তাহলে আসবাবপত্রটা আমরা ব্যয় ঠিকই করব, তবে এটার ভোগ দীর্ঘদিন ধরে করব, এর জন্য এটা সম্পদ হিসেবে কাউন্ট হবে। আরেকটা পক্ষ আমরা নির্বাচন করব,
সেটা হচ্ছে আসবাবপত্র যদি ক্রয় করে থাকি তাহলে সম্পদ দ্বারা ক্রয় করে থাকি, সম্পদটা হচ্ছে নগদ, তার মানে সম্পদটা হ্রাস পাবে। তাই দেখা যাক আমরা করে থাকি, পক্ষ দুটো নির্ণয় করি। প্রথম পক্ষ আসবাবপত্র হিসাব, আসবাবপত্র হিসাব সম্পদ বৃদ্ধি, ডেবিট 10,000 টাকা। দ্বিতীয় পক্ষ নগদান হিসাব সম্পদ হ্রাস, ক্রেডিট 10,000 টাকা। আমরা আরেকটা লেনদেন লক্ষ্য করলে দেখতে পাবো, ধারে পণ্য ক্রয়, ধারে পণ্য ক্রয় করলে প্রতিষ্ঠানের লেনদেনের দুটি পক্ষ কি নির্ণয় হবে সেটা দেখব। ক্রয় একটা ব্যয় হিসাব, আমরা দুটি পক্ষ নির্ণয় করি, ক্রয় একটা ব্যয় হিসাব, আরেকটি পক্ষ আমরা এটা কিভাবে নির্ণয় করব সেটা দেখি। যদি প্রতিষ্ঠান কারোর কাছ থেকে বা কোনো প্রতিষ্ঠান থেকে বা ধারে পণ্য ক্রয় করে থাকে তাহলে সেটা বাকিতে কাউন্ট করা হয়। ক্রয়ের সাথে সম্পৃক্ত থাকে পাওনাদারে। আমরা জানি যখন ক্রয় করে নিয়ে আসা হয়, প্রতিষ্ঠান ক্রয় করে আনে, তখন পাওনাদার প্রতিষ্ঠানের কাছে পায়। তাই পাওনাদার যদি পেয়ে থাকে তাহলে পাওনাদার একটা প্রতিষ্ঠানের জন্য দায় হিসাব। মূলত আমাদের এই লেনদেনটার মধ্যে পাওনাদারের নামটা নেই, এটা আমাদের ধরতে হবে। সেটা হচ্ছে ক্রয়ের সাথে সম্পৃক্ত থাকে পাওনাদার এবং বিক্রয়ের সাথে সম্পৃক্ত থাকে দেনাদার। দুতরফা দাখিলার নীতি অনুযায়ী এই ক্রয়কে পাওনাদারের সঙ্গে তুলনা করতে হয়। তাহলে দেখা যাক, প্রথম পক্ষ ক্রয় হিসাব ব্যয় বৃদ্ধি, ডেবিট 20,000 টাকা। দ্বিতীয় পক্ষ পাওনাদার হিসাব দায় বৃদ্ধি, ক্রেডিট 20,000 টাকা। এবার আমরা আর একটা লেনদেন দেখব, সেটা হচ্ছে ধারে পণ্য বিক্রয় 30,000 টাকা। ধারে পণ্য বিক্রি করলে বিক্রয় একটা আয় হিসাব, আমরা একটি পক্ষ নির্বাচন করলাম, বিক্রয় একটা কি হিসাব, আয় হিসাব। বাট আরেকটা পক্ষ আমরা এখান থেকে পাচ্ছি না, সেটা আমরা যদি পাইতে চাই তাহলে অবশ্যই আমাদের খেয়াল করতে হবে। আমি একটু আগে বলছি যে ক্রয়ের সাথে সম্পর্ক পাওনাদারে এবং বিক্রয়ের সঙ্গে সম্পর্ক দেনাদারে। প্রথম পক্ষ দেনাদার, সম্পদ বৃদ্ধি, সম্পদ বৃদ্ধি হলে ডেবিট 30,000 টাকা। দ্বিতীয় পক্ষ বিক্রয়, আয় বৃদ্ধি, ক্রেডিট 30,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে এর পুনরাবৃত্তি করব। আসসালামু আলাইকুম।